হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, সকালবেলা চলে এলাম ছাদ বাগানে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটিতে উপকৃত হবেন। তো আজকের বিষয় হচ্ছে গাছের জালি পাতা কেন থমকে যায়, গাছের গ্রোথ কেন থেমে যায় এবং ফুল কেন ঝরে যায়, পাতা কেন ফ্যাকাশে হয়ে যায়, এসব টুকিটাকি বিষয়াদি নিয়ে। তো গাইস, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছাদ বাগানের মিসাইল ওয়াক্স জামরুল। আমি এটিকে প্রথমেই হাফ ড্রামে রোপণ করে দিয়েছি, যেহেতু এটি একটি বড় সড়ো চারা। আর বিশেষ করে এই জাতের গাছগুলি তো অনেক বড় হবে। আর প্রথমেই চেষ্টা করতে হবে গাছগুলোকে ঝোপালো করার জন্য। আমিও প্রুনিং এর মাধ্যমে চেষ্টা করছি গাছগুলোকে ঝোপালো করার জন্য। তো ইতিমধ্যেই গ্রোথ হয়েছিল, আবার নতুন করে গ্রোথ এসে জালি যে কুশিগুলা এসে থমকে গিয়েছিল বেশ কিছুদিন ধরে, মানে ওগুলা আর বেড়ে উঠছিল না। তো ফাইনালি কিন্তু এগুলো চোখ মেলতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এই যে কচি ডগাগুলো প্রত্যেকটা ডালের মাথায় যেখানে প্রুনিং করে দিয়েছি সেখান থেকে কিন্তু 2 থেকে 3টা করে, কোথাও কোথাও 4-5টা করেও নতুন করে জালি পাতা বের হচ্ছে এবং পাতাগুলো খুবই কচি এবং গ্রোথ সম্পূর্ণ। তো প্রায় প্রত্যেকটা গাছই এরকমেরই। এই দেখতে পাচ্ছেন ছাদ বাগানে আমার 4 সিজন লঙ্গান। তো এটিও কিন্তু এই গ্রোথ আসার একটা পর্যায়ে জালি যে কুশিগুলো এসেছিল এগুলা থমকে গিয়েছিল, মানে কোনো প্রকারের বড় হচ্ছিল না। আমি গোড়ায় খাদ্য দিয়েছি, তাও এটি বড় হচ্ছিল না, থমকে গিয়েছিল। তো মাশাল্লাহ এই কয়েকদিন হলো ওই আপনার জামরুল পাতার সাথে এগুলোও কিন্তু বড় হতে শুরু করেছে, কচি ডোগো বের হতে শুরু করেছে। মাশাল্লাহ খুব সুন্দর গ্রোথ। এ পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছাদ বাগানের আরো একটি ভ্যারাইটি। এটি হচ্ছে সাদা জাম। তো এটি একই অবস্থা। এ দেখতে পাচ্ছেন নতুন করে কচি ডগা এসেছে, প্রত্যেকটা ডালে প্রুনিং করার পরে এই যে 2টা 3টা করে নতুন করে কুশি কিন্তু চলে আসছে। প্রথমে চেষ্টা করব গাছগুলোকে ঝোপালো করার। এটিও একই রকম, সবগুলোরই একই সাথে কিন্তু নতুন করে কুশি আসছে এবং গাছগুলো গ্রোথ শুরু হয়েছে। এই সমস্ত গাছগুলোই কিন্তু আমার গ্রোথ আসার একটা পর্যায়ে থেমে গিয়েছিল। আপনারা একটি জিনিস লক্ষ্য করুন যে প্রত্যেকটা জালি পাতা, তো এই 4টা গাছ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, 4টা গাছেরই কিন্তু এই কচি ডগাগুলো একই সাইজের, অতএব একই সময় বেড়ে উঠেছে। এর একটি মূল কারণ হচ্ছে আমি খাদ্য দিয়েছি। প্রথমত গাছ এই টব থেকে খাবার নিতে পারেনি, দ্বিতীয়টি হচ্ছে এই গাছে ব্রনের অভাব ছিল, যেটা আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম আপনাদেরকে, পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তো এই জন্য আমি এই গাছগুলোকে ব্রন স্প্রে করে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম বরসল সোলোব্রন 20%। এই দেখতে পাচ্ছেন এটি 100 গ্রামের একটি প্যাকেট। তো এটি 50 থেকে 60 টাকার ভিতরে। এই ধরনের ওষুধ আছে যেগুলা আপনার বাজারে পাবেন সোলোব্রন নামে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে। সোলোব্রনের অভাবজনিত লক্ষণ হচ্ছে নতুন গজানো পাতার আগা সাদা হয়ে যায়, অতিরিক্ত অভাব হলে বর্ধিষ্ণু অংশ মারা যায়, শিকড়ের বৃদ্ধি কমে যায়। দেখতে পাচ্ছেন এর গায়েও কিন্তু লেখা আছে। তো শিকড়ের বৃদ্ধি যখন কমে যাবে গাছ কিন্তু খাবার নিতে পারবে না, গ্রোথ থেমে যাবে। আর নতুন যে কচি ডগাগুলো আসবে এগুলাও কিন্তু ব্রণের অভাবেই শুকিয়ে যায়। তো আমার এই গাছগুলো তো তদ্রূপ হয়েছিল। এই কচি ডগাগুলো প্রথমে এসেছিল, মরে গিয়েছে, আর যেগুলা আসতেছিল সেগুলা কিন্তু থমকে গিয়েছিল, মানে আর বড় হচ্ছিল না। তো এরপরে আমি রাসায়নিক সার দিয়েছিলাম, সেটিতেও কোনো কাজ হচ্ছিল না। তারপর এক পর্যায়ে দেখলাম পাতাগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো আসলে একটি বিষয়, সেটি হচ্ছে গাছ কিন্তু কথা বলতে পারে না, তাই আপনাকে পাতা দেখে অনুমান করে নিতে হবে যে গাছের কি সমস্যা। তো এর জন্যই আমি এটিকে সোলুব্রন দিয়ে স্প্রে করে দিয়েছিলাম প্রতি গ্রামে। এই প্রতি গ্রামে এটি প্রতি লিটারে 2 গ্রাম হারে। তো স্প্রে করার 1 সপ্তাহের ভিতরেই মাশাল্লাহ দেখতে পাচ্ছেন রেজাল্ট একদম চোখের সামনেই। প্রত্যেকটা গাছই খুব সুন্দর রেজাল্ট, মানে একদম হাতে কলমে রেজাল্ট। আর আমি সবসময় চেষ্টা করি আমি যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য।
সেটা যদি কখনো ভুল হয়ে যায় আপনার পরামর্শক্রমে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু আমার গ্রোথ চলে এসেছে মাশাল্লাহ। এই সলুব্রনটা বড় সলটা স্প্রে করে দিয়েছি। আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির সলুব্রন বিভিন্ন নামে পেয়ে যাবেন। তো একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এই সলুব্রন 20%, যেটা আপনারা এটি শুধু গাছে স্প্রে করবেন। এটি আপনারা গুঁড়ো চিনির মতো পাউডারের মতো একটি ফর্মেটে পাবেন সলুব্রন 20%। এই সলুব্রন 20% আপনারা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সকালে অথবা বিকালে স্প্রে করবেন। অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন যে যখন স্প্রে করবেন তখন যেন রোদের হিট না থাকে। রোদের যদি তাপটা বেশি থাকে তাহলে কিন্তু এই পাতাগুলো পুড়ে যাবে এবং হিতে বিপরীত হয়ে যাবে। গাছটা কিন্তু অনেক ক্ষেত্রে মারাও যেতে পারে। এই জন্য আপনারা প্রচন্ড রোদে এটি ব্যবহার করবেন না। আর একটি জিনিস খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এই যে সলুব্রন, এটির 10% আছে, 20% আছে এবং 40% আছে। তো এই 10% এবং 40% যে দুইটা সলুব্রন আছে, এই দুইটা আপনারা গাছের গোড়ায় ব্যবহার করবেন এবং এই যে 20% এটি আপনারা গাছে স্প্রে করবেন। এটিও গোড়ায় দেওয়া যায়, তবে এটি স্প্রে করলে খুবই ভালো রেজাল্ট পাবে। তো ভিউয়ার্স, গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন। আপনাদের যদি ছাদ বাগানের গাছের গ্রোথ থেমে যায় তাহলে আপনারা আমার এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন এবং আমি যেভাবে সলুব্রন অ্যাপ্লাই করেছি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।